পর্যায়ে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। জাতীয় সড়ক না যেন পুকুর সম গর্ত। শ্রীমিশরের সড়কের অবস্থা বর্তমানে ততই বছর। সড়কের মধ্যে গর্ত না গর্তের মধ্যে সড়ক, তাই জুলগুলা বলা যাচ্ছে না। এদিকে রাক্ষসে আকারে গর্ত হা করে তাকিয়ে রয়েছে, তাতে পথ চালিত যানবাহন চালকদের জমের যাতনায় ভুগছেন। স্কুল কলেজ পড়ুয়া সহ রোগীরা অবস্থা কাহিলে পড়েছে। অসমের মন্ত্রী তথা শ্রীমির সন্তান কৃষ্ণেন্দু পাল বেহাল সড়ক সংস্কারে 10 দিনের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি যেন আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে সবার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। এদিকে বেহাল সড়ক নিয়ে রিপোর্টার ক্যামেরায় শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, বেহাল সড়ক এতদিন ধরে সংস্কার না হয় জনগণের না বিশ্বাস উঠেছে। ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, তা আর বলার প্রয়োজন হচ্ছে না। শাসক দল সংস্কারের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি প্রহসনে পরিণত হয়েছে। কংগ্রেস সরকার আসলে বেহাল সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে অকপটে উল্লেখ করেন তাপস বাবু। যেহেতু শম্ভুসাগর পার্ক সংলগ্ন এলাকা বেহাল সড়ক পড়ে রয়েছে এবং যেহেতু একটি আশ্চর্যজনক ব্যাপার রয়েছিল যে এখানে অসমের মন্ত্রী তথা করিমগঞ্জের সুসন্তান কৃষ্ণেন্দু পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে সড়ক সংস্কার করা হবে, কিন্তু আশ্চর্যভাবে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যেহেতু আপনি একজন বিরোধী দলনেতা রয়েছেন, কী বলবেন আমাদের কাছে? কথা হচ্ছে এই শহর এবং করিমগঞ্জ জেলার জরাজীর্ণ রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আন্দোলন করেছি, ধর্ণা দিয়েছি, সব ধরনের আন্দোলন আমরা করেছি। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি 10 দিনের ভেতর সেটা করে দেব। আজকে 10 দিন যা প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। জেলা শাসককে আমরা বলেছি, তিনিও সেই কথা বলেছেন। এখন আমি যা বুঝেছি যে এখন আর রাস্তার কাজ হবে না। এই সরকার এমনিতেই 4 মে শেষ হয়ে যাচ্ছে, তারপর রাস্তার কাজ হবে। কিন্তু আমি এটা বলে দিতে চাই যে এই রাস্তা জন্য যত দুর্ঘটনা ঘটছে, আমরা কালকেও দেখেছি একটা দুর্ঘটনা ঘটেছে এই রাস্তার দরুন। এই রাস্তার দুর্ঘটনা ঘটেছে, একজন লোক নিহত হয়েছেন, আরেকজন আহত হয়েছে, 4 মেডিকেল কলেজে আছে। আজকে এই রাস্তার অবস্থা, আজকে মিউনিসিপ্যালিটিতে বলুন, আজকে মিউনিসিপ্যালিটিতে এত টাকা লুটপাট হলো, আজকে ট্যাক্সের টাকা লুটপাট হলো, কিন্তু রাস্তার দিকে কেউ খেয়াল দিলেন না। আজকে তৃণমূল সরকার চলছে, মিউনিসিপ্যালিটি চলছে, আসাম সরকার চলছে বিজেপির, আজকে দিল্লি সরকার চলছে বিজেপি। আজকে ওনারা কী করছে? রাস্তাগুলো আরও জরাজীর্ণ অবস্থা, আরও ভেঙে যাচ্ছে। শুধু করিমগঞ্জ শহরের রাস্তা নয়, করিমগঞ্জ জেলার রাস্তা, শহরের তো বেশিরভাগ দেখেন আপনারা যে আমরা এত আন্দোলন করেছি, তারপরেও রাস্তা হলো না। আন্দোলন করার পর কিছুটা লাল মাটি ফেলে, এই গর্তে লাল মাটি ফেলে কিছুদিনের জন্য ফেলা হয়েছিল, তারপর সেগুলো আবার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আজকে এই রাস্তাগুলোর যে টাকা আসলো, এই টাকাগুলো কার পেটে ঢুকলো? কার পেটে ঢুকলো? শহরের মানুষকে, শহরের হিন্দুদের তো ওনারা কিনে রেখে দিয়েছে। ভোট আসলে ওরা শহরের মানুষ ভোট দেবে, ওনাদের চিন্তা ভাবনা এইভাবে। কিন্তু এই যে রাস্তার যে দুরবস্থা আছে, একটা টুকটুক যেতে পারছে না, আছে গাড়ি যেতে পারছে না, আছে স্কুটি যেতে পারছে না, দুর্ঘটনার কবলে পড়ছে। আজকে আমি মনে করে দিতে চাই আমার চেয়ারম্যানকে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, যে আপনি রাস্তার দিকে খেয়াল দিন। আজকে শহরে আবর্জনা স্তূপ, আপনি বসে আছেন চুপ করে। আজকে ট্যাক্সে যে কারি টাকা চুরি হলো, সেটার কি হলো? আপনি কি করলেন সেটা? যাই হোক, আসছে 4ই মে এই সরকার বদলে যাবে, কংগ্রেস সরকার আসবে, তখন সব সুন্দর সুষ্ঠুভাবে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। কালও একটা ভয়াবহ একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং একজন লোক মারাও গেছেন। তা সত্ত্বেও শাসক দলের কোনো ভূক্ষেপ নেই। আপনি এই ব্যাপারে কি বলবেন? শাসক দল তো কিছু বলবে না, ওনারা তো সব কিনে রেখে দিয়েছে, ভোট সব কিনে রেখে দিয়েছে। ওরা ভোট পাবেন, ভোট কেন রেখেছে? ওরা রাস্তার কাজ কেন করবেন? কেন রাস্তার কাজ করবেন? কেন সাফাই অভিযান করবেন? ওনারা শুধু এই সরকার এবং এই বস সরকার শুধু বলেছে যে টাকাগুলো কারি টাকা মারার জন্য।
শুধু কি প্রতিশ্রুতি দেওয়া হয়, কোনো কার্যকরী করা হয় না? পুরো প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে, বললাম না, মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, জেলা শাসক প্রতিশ্রুতি দিয়েছেন, কমিশনার দিয়েছেন, কি হলো? এটা কি এইরকম চলে কেন কি আপনি কি মনে করেন? এরকম করে তো দেশ চলে না, এরকম করে করিমগঞ্জ জেলা চলে না। আগামীতে তার জন্য আমি ধিক্কার জানাতে চাই এই বিজেপি সরকারকে, যে সরকার সমগ্র দুর্নীতিতে লিপ্ত এবং এই রাস্তাঘাট বলুন, আবর্জনা বলুন, রাস্তা শহর বিচে গেছে, শুধু শহরের রাস্তাঘাট নয়, বারবার বলছি, জেলার রাস্তাঘাট। যদি আপনার সরকার আসে তাহলে আপনার কি ব্যবস্থা? আমাদের সরকার আসলে আমরা করে দেখাবো, আমাদের সরকার আসবে, আমাদের সরকার আসলে আমরা করে দেখাবো। Thank you.